সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পরীক্ষা সফল, চীনের হামলা ঠেকাতে লাদাখ সীমান্তে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র। উইঘুর মুসলমানদের জোরপূর্বক শূকর খাওয়াচ্ছে চীন। ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল বললেন বাইডেন। নিজের ভাড়াটে সেনাদের অবস্থানে বোমা বর্ষণ করল সৌদি আরব। বিদায় নেয়ার আগে ইরানের উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের। ট্রুডোর মন্তব্যে ক্ষুব্ধ ভারত, কানাডার হাই কমিশনারকে তলব। এবং সবশেষে জানাবো, গণতন্ত্র ও স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি চীন বললেন মার্কিন গোয়েন্দা প্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পরীক্ষা সফল, চীনের হামলা ঠেকাতে লাদাখ সীমান্তে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র। চীনা বিমান বাহিনীর হামলা ঠেকাতে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আকাশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারতীয় বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন প্রযুক্তির আকাশ ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক পরীক্ষা সফল হওয়ার পরেই এই সিদ্ধান্ত। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশে সূর্যলঙ্কা টেস্ট ফায়ারিং সেন্টারে দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আকাশের 10টি পরীক্ষা সফল হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, কম্বাইন্ড গাইডেড ওয়েপন্স ফায়ারিং 2020 এক্সারসাইজ এর অঙ্গ হিসেবেই এই পরীক্ষা হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আকাশ। তিনি জানান, LACর যে এলাকাগুলোতে চীনা বিমান বাহিনী আকাশ সীমা লঙ্ঘন করতে পারে বলে আঁচ মিলেছে, সেখানেই মোতায়েন করা হবে আকাশ ক্ষেপণাস্ত্র। বিমান বাহিনীর একটি সূত্রের খবর, চীনের JH-17 থান্ডার এমনকি পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ রাডার নজরদারি এড়াতে সক্ষম যুদ্ধবিমানের সম্ভাব্য হামলার মোকাবেলায় আকাশ কার্যকরী ভূমিকা নিতে সক্ষম। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এবং ভারত ডায়নামিক্স লিমিটেড যৌথ উদ্যোগে আকাশের নতুন সংস্করণটি তৈরি করেছে। নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী সম্প্রতি বিমান বাহিনীর ভাড়ারে 5,500 কোটি টাকার ক্ষেপণাস্ত্র আনার প্রস্তাবের ছাড়পত্র দিয়েছে। এজন্য মোট 60টি নতুন মিসাইল স্কোয়াড্রন গঠন করা হবে। বিমান বাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, চীনের পাশাপাশি পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে ওই নতুন স্কোয়াড্রনগুলো। এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। উইঘুর মুসলমানদের জোরপূর্বক শূকর খাওয়াচ্ছে চীন। উইঘুর মুসলমানদের জোরপূর্বক শূকর খাওয়াচ্ছে চীন। চীনের জিনজিয়াং অঞ্চলের উইঘুর মুসলমানদের উপর দেশটির সরকার কর্তৃক নির্যাতনের খবর নতুন নয়। বিভিন্ন সময়ে এই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর উপর নির্যাতনের তথ্য প্রমাণ উঠে এসেছে গণমাধ্যমে। এবার প্রকাশ্যে এলো আরেকটি চাঞ্চল্যকর তথ্য, উইঘুর মুসলমানদের জোরপূর্বক শূকরের মাংস খাওয়াচ্ছে চীন। জানা গেছে, উইঘুর মুসলিমদের চীনের ধর্মনিরপেক্ষ মনোভাব সম্পন্ন করে গড়ে তুলতে বিশেষ শিবিরে নেওয়া হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ নির্মূল করতে উইঘুরদের শূকর খেতে হয়। তাছাড়া শূকর সরবরাহ করতে খামারও স্থাপন করা হয়। চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের পুনঃশিক্ষা কেন্দ্র থেকে 2 বছর আগে সাইরাগুল সাউতবে মুক্তি পান, কিন্তু বন্দিকালে সহ্য করা অপমান ও সহিংসতা তাকে এখনও আচ্ছন্ন করে ফেলে। সাইরাগুল সাউতবে একজন পেশাদার চিকিৎসক ও শিক্ষক। বর্তমানে তিনি সুইডেনে বসবাস করেন। সম্প্রতি তার একটি বই প্রকাশিত হয়। তাতে সাইরাগুল বন্দিকালে নিজ চোখে দেখা প্রহার, নিপীড়ন, যৌন নির্যাতন ও সহিংসতার বর্ণনা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাইরাগুল উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে কৃত অমানবিক আচরণ নিয়ে আলোকপাত করেন। এতে তিনি শূকরের মাংস খাওয়া সম্পর্কেও বর্ণনা করেন, যা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সাইরাগুল বলেন, প্রতি শুক্রবার শূকর খেতে আমাদের বাধ্য করা হতো। তারা ইচ্ছাকৃত এমন একটি দিন নির্বাচন করে যে দিনটি মুসলিমদের জন্য পবিত্র দিন বলে স্বীকৃত, আর তা গ্রহণ না করলে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি আরও জানান, মূলত এমন নিয়ম মুসলিম বন্দীদের মধ্যে অপমান ও লজ্জা তৈরির জন্য করা হয়েছিল। তাই খাবার গ্রহণ করার কালের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সাইরাগুল বলেন, আমার চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সত্যি তা মেনে নেওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল।
সাইরাগুল ও অন্যান্যদের সাক্ষ্য থেকে বোঝা যায় মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসকে দমন করতে চীন কঠোরভাবে ব্যাপক নজরদারির ব্যবস্থা বাস্তবায়ন করেছে। 2017 সাল থেকে চরমপন্থা প্রতিরোধ করতে একটি বিশেষ শিবির খোলা হয়। ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল বললেন বাইডেন। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যাকাণ্ড ইরানের সঙ্গে লেনদেন বা বোঝাপড়াকে জটিল করবে বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তা কতটুকু জটিল হবে তা বলতে পারেননি তিনি। CNN টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, এটা বলা কঠিন যে এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার লেনদেন বা বোঝাপড়াকে কতটুকু জটিল করে তুলবে। তিনি আরও বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল, আর এই কারণে ইরানের পরমাণু সংক্রান্ত জ্ঞান ও সক্ষমতা বেড়েছে। বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন। বাইডেন নির্বাচনের আগে আন্তর্জাতিক চুক্তিগুলোতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই পরিস্থিতিতে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড নিয়ে CNN বাইডেনকে প্রশ্ন করলে তিনি একথা বলেন। ইরানের এই পরমাণু বিজ্ঞানীকে দখলদার ইসরায়েল হত্যা করেছে বলে এর আগে আমেরিকার একজন প্রভাবশালী কর্মকর্তা মন্তব্য করেছেন। ইরানের বিভিন্ন সূত্রও বলছে বিজ্ঞানী হত্যার সঙ্গে ইসরায়েল জড়িত রয়েছে। গত 27 নভেম্বর শুক্রবার তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শহীদ হন পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে। নিজের ভাড়াটে সেনাদের অবস্থানে বোমা বর্ষণ করল সৌদি আরব। ইয়েমেনে নিজেদের ভাড়াটে সেনাদের উপর বোমা বর্ষণ করেছে সৌদি আরব। শুক্রবার ভোরে সৌদি জঙ্গি বিমানগুলো ভুল করে মায়ারিব প্রদেশের রাফুয়ান এলাকায় আব্দ রাব্বু মানসুর হাদির নেতৃত্বে পরিচালিত ভাড়াটে সেনাদের একটি অবস্থানে উপর্যুপরি বোমা বর্ষণ করে। এতে এই গোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক অস্ত্রধারী হতাহত হয়েছে। আব্দ রাব্বু মানসুর হাদি হচ্ছেন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট। তিনি পদত্যাগ করার পর আবারও প্রেসিডেন্টের পদ পাওয়ার লোভে সৌদি আরবের হয়ে কাজ করছেন। তার সঙ্গে নিজ দেশের কিছু অস্ত্রধারী যেমন রয়েছে, তেমনি বিভিন্ন দেশ থেকে সৌদি অর্থে ভাড়ায় আনা অস্ত্রধারীরাও কাজ করছে। সুদান সহ কয়েকটি দেশ থেকে বেশ কিছু সাবেক সেনা এবং শিশু কিশোরকে অর্থের বিনিময়ে ইয়েমেনে এনেছে সৌদি আরব। এদেরকেই ভাড়াটে সেনা বলা হয়। এসব অস্ত্রধারীকে এমন শর্তে ইয়েমেনে আনা হয়েছে যে মৃত্যুর পর কোনো জবাবদিহি করতে হচ্ছে না সৌদি আরবকে। প্রতিনিয়তই এসব ভাড়াটে সেনার প্রাণহানি ঘটছে ইয়েমেনে। এর আগেও সৌদি বাহিনী ভুলকর্মে নিজের ভাড়াটে সেনাদের উপর হামলা চালিয়েছে এবং এর ফলে অনেকেই হতাহত হয়েছেন। লেবানন থেকে সম্প্রচারিত আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, মায়ারিব প্রদেশে সৌদি সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে বলে বিভিন্ন সূত্র তাদেরকে নিশ্চিত করেছে। সৌদি আরব নিজেদের অনুগত আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে 2015 সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য অর্জন করতে পারেনি। বিদায় নেয়ার আগে ইরানের উপর ফের নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের। ইরানের উপর ফের নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের ক্ষমতা ত্যাগের আগ মুহূর্তেও তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি ইরানি কোম্পানি ও তার পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থমন্ত্রী স্টেফেন মানুচিন বলেছেন, ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে যাবে আমেরিকা। তিনি দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে সে তার প্রতিবেশী দেশগুলোর উপর তা প্রয়োগ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় ইরান বিরোধী নীতি নিয়ে চলেন এবং দেশটির উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মাধ্যমে ওয়াশিংটনের অন্যায় আবদার মেনে নিতে তেহরানকে বাধ্য করার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কংগ্রেসে দেয়া বার্ষিক ভাষণে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন। ট্রাম্প দাবি করেছেন, তার ভাষায় পরমাণু অস্ত্র তৈরি এবং সন্ত্রাসবাদের বিস্তার থেকে ইরানকে বিরত রাখতে হবে। আমাদের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতির মারাত্মক ক্ষতি হচ্ছে, তাই আমরাই পারি দ্রুত ইরানের অর্থনীতিকে শক্তিশালী করতে। ইরানিরা নিজেদের চাইতেও অতিরিক্ত আত্মবিশ্বাসী।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবনী গবেষণা বিষয়ক সংস্থা সেপানদের সঙ্গে সহযোগিতা করার দায়ে শহীদ মেইসামি কমপ্লেক্স নামক কোম্পানি ও তার পরিচালক মেহরান বাবরির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কোম্পানি বেসরকারি কাজে রাসায়নিক কর্মসূচি নিয়ে তৎপরতা চালায়। গত শুক্রবার সেপানদের প্রধান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে সন্ত্রাসীরা হত্যা করে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সেপানদের সঙ্গে শহীদ মেইসামি কমপ্লেক্স যৌথভাবে যে রাসায়নিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব। মার্কিন অর্থমন্ত্রী স্টেফেন মানুচিন এমন সময়ে দাবি করলেন যখন 1980-র দশকে ইরান তার প্রতিবেশী দেশ ইরাকের পক্ষ থেকে ব্যাপকভাবে রাসায়নিক হামলার শিকার হয়েছিল। ইরান বহুবার বলেছে রাসায়নিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তার নেই। ট্রুডোর মন্তব্যে ক্ষুব্ধ ভারত, কানাডার হাই কমিশনারকে তলব। দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্তব্য করায় ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য। এই ধরনের মন্তব্যের জন্য কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে কট্টরপন্থীরা বিক্ষোভ দেখিয়েছে। পরিস্থিতি এমনই হয়েছে যে ভারত সরকার নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে। একটি অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে দিন কয়েক আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতে চলা কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রাখায় কানাডায় সবসময় পাশে থাকবে। নয়াদিল্লিতে একাধিক বৈঠকের পরেও আন্দোলনে অনড় রয়েছে কৃষকরা। তারা বৃহস্পতিবার জানিয়েছেন, শুধু ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নয়, সামগ্রিক কৃষি আইন প্রত্যাহার না করলে আন্দোলন চলবে। শুক্রবার সেই আন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজস্থান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও রাষ্ট্রপতির সঙ্গে এই বিষয়ে দেখা করে কথা বলার আবেদন জানিয়েছেন। গণতন্ত্র ও স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি চীন, বললেন মার্কিন গোয়েন্দা প্রধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতন্ত্র ও স্বাধীনতার ক্ষেত্রে চীন সবচেয়ে বড় হুমকি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জন রেডক্লিফ। ওয়াল স্ট্রিট জার্নালে এক নিবন্ধে এ কথা লিখেছেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের ব্যাপারে এখন পর্যন্ত অবশ্য কোনো মন্তব্য করেনি চীন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। নানাভাবে চীনের উপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। মহামারীর আকারে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার ব্যাপারে চীনকে দায়ী মনে করেন ডোনাল্ড ট্রাম্প। হংকংয়ের উপর নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার ঘটনা থেকে শুরু করে উইঘুর মুসলিমদের নির্যাতনের ব্যাপারেও চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। রেডক্লিফ লিখেছেন, বিশ্ব পুনর্নির্মাণ ও আধিপত্য বিস্তারে বেইজিংয়ের প্রচেষ্টা প্রতিহত করা আমাদের প্রজন্মের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের ব্যাপারে চীন প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন তিনি। এমনকি রাশিয়ার স্থান চীন দখল করে নিয়েছে বলেও জানান তিনি। এ খবর জানিয়েছে বিবিসি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।